স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। সংবাদের শুরুতেই বিকাশের সৌজন্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের খবর। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সকাল 11টায় নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার ফলাফল www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাচ্ছে। এছাড়াও SMS এর মাধ্যমেও ফলাফল জানা যাবে। ঘোষিত ফলাফল অনুযায়ী ঢাকা বোর্ডে পাশের হার 89.9%। এই বোর্ডে জিপিএ 5 পেয়েছে 49,190 জন পরীক্ষার্থী। এছাড়াও কুমিল্লা বোর্ডে 79.23%, চট্টগ্রাম বোর্ডে 80.82% ও যশোর শিক্ষা বোর্ডে 92.3% পরীক্ষার্থী পাশ করেছে। দর্শক, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে বিস্তারিত জানাতে এবারে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ময়মনসিংহে পরীক্ষার্থীদের পাশের হার কেমন এবছর? ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবছর 1,20,000-এর মতো পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছেন। আজকে ফল প্রকাশের পর আমরা বোর্ডের মাধ্যমে জানতে পেরেছি যে ময়মনসিংহ বোর্ডের পাশের হার 85%। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ জেলা স্কুল মাঠে। এই জেলা স্কুল মাঠে কিছুক্ষণ আগে থেকে আমরা দেখেছি যে যারা এবছর পরীক্ষা দিয়েছিলেন তারা অনেকেই কিন্তু এসে স্কুল থেকে ফলাফল সংগ্রহ করছেন। যদিও অনলাইনের মাধ্যমে ফলাফল অনেকেই বাসা থেকে সংগ্রহ করে স্কুলে এসেছেন বন্ধুদের সাথে দেখা করার জন্য। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে এসএসসি পরীক্ষার্থী যারা এবছর ভালো ফলাফল করেছেন তাদের অনেকে এসে এখানে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং অনেক অভিভাবকদেরকেও আমরা দেখেছি যে তারা মিষ্টি নিয়ে শিক্ষকদের কাছে এসে দেখা করে গেছেন। অর্থাৎ আজকে ফল প্রকাশের পর থেকে ময়মনসিংহের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে যারা এবছর পরীক্ষা দিয়েছেন, যারা ভালো ফলাফল করেছেন তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস এবং আনন্দ দেখা গেছে। তার পাশাপাশি যাদের ফলাফল কাঙ্ক্ষিত হয়নি তারাও কিন্তু কিছুটা বিষণ্ণতা দেখাচ্ছে তাদেরকে। অনেকেই বলছেন যে আসলে অনেক ভালো পরীক্ষা দিয়েও তাদের ফলাফল খারাপ হয়েছে, এই নিয়ে অনেকের মধ্যে হতাশা দেখা গেছে। তবে শিক্ষকরা বলছেন যে আসলে তাদের উদ্দেশ্যে বলেছেন যে ফলাফল যাই হোক সেটা মেনে নিয়ে আগামী দিনে আরো ভালো করার প্রত্যয় যেন নিয়ে তারা নিয়মিত পড়াশোনা করতে, সেই কথাটি তারা বলেছেন। তানিয়া, আজকে আমি দেখেছি প্রত্যেক কিন্তু একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা আমরা দেখেছি যে যারা ভালো ফলাফল করছে তারা এখানে এসে নেচে গিয়ে তাদের ফলাফল উদযাপন করছেন এবং আমরা শিক্ষকদের মধ্যেও দেখছি যে বিশেষ করে আমি যে জেলা স্কুলে আছি এখানে তারা আমাদেরকে জানিয়েছেন যে সর্বোচ্চ দ্বিতীয় বোর্ডের মধ্যে তাদের স্কুল পেয়েছে। এই নিয়ে শিক্ষকদের মধ্যে ব্যাপক আনন্দ এবং উচ্ছ্বাস আমরা দেখেছি। তানিয়া, এই ছিল আমাদের মানুষের ফলাফলের সর্বশেষ খবর। ময়মনসিংহ থেকে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের খবর জানাচ্ছিলেন মাহমুদুল হাসান। শিক্ষার পেছনে ব্যয়কে সরকার বিনিয়োগ হিসেবে দেখে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, আওয়ামী লীগ সরকারের একটাই ইচ্ছা ছিল দেশের মানুষের মাঝে শিক্ষা নিয়ে সচেতনতা তৈরি করা। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান হস্তান্তরের পর বক্তব্যে একথা বলেন সরকার প্রধান। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে শিখবে না, একটা শিশুর ভিতরে যে মেধা থাকে, যে মনন থাকে, সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া এবং তার ওই মেধা দিয়েই সে যাতে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের শিক্ষার কারিকুলাম এবং শিক্ষা দেওয়ার পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হচ্ছে এবং সেই সাথে শিক্ষকদেরও ট্রেনিং এর ব্যবস্থা আমরা নিয়েছি। ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে, কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। তখন তাদের পড়াশোনা করা দরকার, তারা কাজ করতে পারে, বিভিন্ন কাজে যোগ দিতে পারবে, কিন্তু এই লাইনে যাওয়ার কেন গেল সেটাই আমাদের বের করতে পারবে। এখান থেকে তাদেরকে বিরত করা, তাদেরকে একটা সুস্থ পরিবেশে নিয়ে আসা, সেটা আমাদের করতে হবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশকে ঘিরে শিক্ষার্থীরা ভিড় করছেন তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূর আলম।
নূর, ফলাফল তো ওয়েবসাইটে জানা যাচ্ছে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের সার্ভারে ধীর গতির কোনো সমস্যায় পড়তে হচ্ছে কি, আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ তানিয়া, আপনি জানেন যে চলতি বছরে 2024 সালে এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল সকাল 10টার কিছুক্ষণ পরই শিক্ষামন্ত্রী সহ 11টি এসএসসি 11টি বোর্ডের যে চেয়ারম্যান রয়েছে তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছে এবং এর পরপরই কিছুক্ষণ অথবা 11টার পরপরই কিন্তু শিক্ষার্থীরা তাদের যে ফলাফল তারা কিন্তু এসএসএম এর মাধ্যমে কিন্তু আসলে তারা জানতে পারছে। আপনি জানেন যে এবার কিন্তু অফলাইন এবং অনলাইন দুটার মাধ্যমে বিদ্যালয়ে তারা যে বিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে সেখানের মাধ্যমে কিন্তু তারা জানতে পারছে। আপনি জানেন যে এবার মোট 11টি বোর্ডের অধীনে এবার 20,24,192 জন শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করেছেন। এবার প্রায় 3,700 শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে যেহেতু অনলাইনের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা তাদের ফলাফল কিন্তু জানতে পারছে, সেহেতু বিদ্যালয়গুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু একটু এসএসসি পরীক্ষার্থী তাদের যে সেটাও একটু উপস্থিতি একটু কম, কিন্তু তারপরেও যারা এখানে এসেছেন তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উৎসাহ এবং উদ্দীপনা কিন্তু কোনো ঘাটতি নেই। তারা বিভিন্ন রকম বাদ্য বাজিয়ে কিন্তু আসলে উদযাপন করছে এবারে যে 24-এ যে এসএসসি এবং তার সমমানের পরীক্ষার যে ফলাফল দিয়েছে। সে করে আসলে অভিভাবকরাও কিন্তু আমরা কিছু অভিভাবকের সাথে কথা বলেছি, তারাও কিন্তু তাদের এই শিক্ষার্থীদের যে ফলাফল সেই ফলাফলে তারাও কিন্তু আনন্দ প্রকাশ করেছেন। কারণ একজন শিক্ষার্থীর যে ফলাফল তার পিছনে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু শিক্ষক এবং অভিভাবক তারা কিন্তু জড়িত থাকে এবং আমরা দেখেছি শিক্ষক এবং অভিভাবক শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সেই উৎসব উদ্দীপনা কাজ করছে। আপনি যেমনটা বলছেন সার্ভারে সমস্যা পেয়েছেন, আমরা কিছু শিক্ষার্থীদের কাছে কথা বলেছি, তারা বলছে যেহেতু আপনি জানেন যে প্রায় 20 লাখ শিক্ষার্থী কিন্তু সার্ভারে তাদের রেজাল্ট দেওয়ার জন্য কিন্তু একযোগে কিন্তু তারা হিট করছে, সেই তুলনায় আসলে সার্ভারে একটু কোনো সার্ভারে একটু সমস্যা দেখা দিয়েছে। তবে আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা যেই রাজধানী যে রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজে রয়েছি সেখানকার শিক্ষার্থীরা আপনি দেখতে পাচ্ছেন এবারে যে এসএসসি পরীক্ষার ফলাফল সেটা কিন্তু তারা উদযাপন করার জন্য ইতিমধ্যে যে বাদ্য এবং ঢোল বাজিয়ে কিন্তু তারা উদযাপন করছেন এবং আসলে মূলত এখানে হয়তোবা আর কিছুক্ষণ পরই আরও শিক্ষার্থীরা তাদের হয়তোবা এখন কেউ বাসায় রয়েছেন এবং তারা এখানে এসে তাদের এই শিক্ষক অভিভাবক সবাই কিন্তু একত্রে তাদের এই উদযাপন করবে। তা নিয়ে এই ছিল 2024 সালে এসএসসি পরীক্ষার ফলাফলের সর্বশেষ খবর। তানিয়া, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের খবর জানাচ্ছিলেন নূর আলম। রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাইন্ডিং অন দ্য লোয়ার ডিপার্টমেন্টস, সেটা আপনার বিচার বিভাগই হোক আর আপনার আইন মন্ত্রণালয় হোক, যার ফলে এখন এটা দ্রুত এই মামলাগুলো তারা নিষ্পত্তি করার চেষ্টা করছেন। আমরা যেটা খবর পাচ্ছি যে আপনার ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে আবার নতুন করে, অর্থাৎ ইন্টেনশনটা হচ্ছে যে বিরোধী রাজনীতিকদেরকে সকলকেই আপনার কারাগারে বন্ধ করে রাখা এবং তাদেরকে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।